আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। আপনারা দেখছেন প্রবাসীদের বিশ্বস্ত সংবাদ প্ল্যাটফর্ম। আজকের সংবাদে থাকছে প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট। চলুন শুরু করা যাক। সংক্ষেপে মূল পয়েন্টগুলো। 28 অক্টোবর নোটিশ প্রকাশিত হয়েছে। আবেদন করার সময়সীমা 15 নভেম্বর পর্যন্ত। 10টি কঠোর শর্ত মানতে হবে এজেন্সিগুলোকে। বাংলাদেশ থেকে নতুন কোটা নিয়ে আলোচনা চলছে। ভুয়া দালাল ও প্রতারণা থেকে দূরে থাকার নির্দেশনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সর্বশেষ খবর, যা এখন হাজারো প্রবাস প্রত্যাশী কর্মীর আগ্রহের কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক আপডেট অনুযায়ী মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর থেকে এই মাসের 28 তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশ মূলত পাঠানো হয়েছে বাংলাদেশের সকল অনুমোদিত রিক্রুটিং এজেন্সির উদ্দেশ্যে, যেখানে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়ায় নতুন কর্মী প্রেরণের প্রস্তুতি শুরু হয়েছে, তবে শুধুমাত্র যোগ্য এবং পূর্বের সফলভাবে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকা এজেন্সিগুলোকেই এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে আগামী নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত এজেন্সিগুলো আবেদন করতে পারবে যারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য প্রস্তুত এবং শর্ত পূরণ করতে সক্ষম। এই আবেদনসমূহ যাচাই বাছাই শেষে বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে অনুমোদন দেবে। আর হ্যাঁ, যারা এখন ভিডিওটি দেখতেছেন, আপনি যদি সবসময় আমাদের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী যে কোনো নিউজ আসলে সবার আগে আপনি জানতে পারবেন। এখন আসি মূল অংশে। 10টি গুরুত্বপূর্ণ শর্ত যা রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এজেন্সির অবশ্যই বিওইএসএ ও বিএমইটি সিস্টেমে ডিজিটালি আপলোড করতে হবে। কর্মীদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কর্মীদের আবাসন পূর্ণ। এজেন্সিগুলোকে প্রমাণ দিতে হবে যে তারা মালয়েশিয়ার স্বীকৃত কোম্পানির সাথে বৈধ ডিমান্ড লেটার ও পাওয়ার অফ অ্যাটর্নি স্বাক্ষর করেছে। 10টি শর্ত পূরণ করতে না পারলে কোনো রিক্রুটিং এজেন্সি নতুন কলিং ভিসা প্রোগ্রামে অংশ নিতে পারবে না। এটি